আজকের দিনটা সত্যি আমার কাছে খুবই খারাপ একটা সকাল। কারণ সকালে ঘুম থেকে উঠে এতটা খারাপ একটা খবর শুনতে পাবো সত্যি কখনো আশা করিনি। মানুষের জীবনে তো সবসময় সময় ভালো যায় না, তাই না? তবে আজকের দিনেও সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো কিসের জন্য মন খারাপ বা কী ব্যাপার সবটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করব। তার আগে বলি, আমার শরীরটা ভীষণই খারাপ। এত ঠান্ডা লেগে গেছে আমার, কেন জানি না। ওয়েদারটা তো এখন ভীষণই খারাপ। বাচ্চা থেকে বয়স্ক আমরা সবাই সর্দি কাশি, তারপরে বমি পায়খানা এই সমস্ত কিছু তো হচ্ছে। তার সাথে এত ঠান্ডাতেও আমার জ্বরও আসেনি বা সর্দিও আসেনি, কিন্তু এই যে প্রথমবার আমার কি বলবো, দোঠালার মুখে এসেই না সত্যি আমার চোখ দিয়ে ঠস ঠস করে জল পড়ছে আর গলাটা কেমন ভাঙা ভাঙা লাগছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে ব্লগটা দেখে নিও। সকালবেলাতে দেখলে টমেটো গাছগুলো পড়ে গেছিলো, টমেটো ধরেছে তো সেই জন্য গাছটা ভারী হয়ে গেছে, পড়ে গেছিলো। তো দড়ি দিয়ে একটু বেঁধে দিলাম, সুতো দিয়ে। তারপরে এখন দেখো যে কোদাল নিয়ে একটু ইঁদুরের মাটিগুলো আমি এখানে রেখেছিলাম, তো ঘর লেপামোছা করব সেই জন্যই দেখো কোদাল দিয়ে একটু উস্কে দিচ্ছি, যাতে জল দিলে পরে মাটিটা সহজেই ভিজে যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তবে আমি একেবারেই ভালো নেই, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, সাথে এত নাকটা জ্বলছে, মগজ জ্বলুনি হচ্ছে, এমন একটা ব্যাপার। যাই হোক, কষ্ট হোক যাই হোক, তোমাদের তো আমি ব্লগ দেবই, তবে মাঝে মধ্যে দিতে পারি না যখন ভীষণ শরীর খারাপ করে। এই সর্দি কাশি জ্বর ছাড়াও তো মানুষের শরীরে আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাই না? তো যাই হোক, তবে এই সাধারণ সর্দি জ্বরে তো আমি ব্লগ দিতেই পারবো, সেই জন্য আজকে ভিডিওটা দিচ্ছি। তো এদিকে দেখো আমি মাটিতে জল দিয়েছিলাম, সেই মাটিগুলো এখন একটা বালতি নিয়ে এসেছি, বালতিতে করে গোবর জল করেছি, পুরো ঘরটা লেপামোছা করব। কারণ হচ্ছে নেক্সট দিন হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে বুধবার। আর এখন বাজে ওই সকাল 7টা মতো। তো ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়, উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি ঘরে। আর এখন এই যে ঠাকুর ঘরটা আমি প্রথমেই লেপামোছা করে নিচ্ছি। ঠাকুর ঘরটা লেপামোছা করে তারপরে পুরো বারান্দাটা লিপে নেব। আর ওই ঘরের সামনে যে আমাদের তোমার আলটা রয়েছে ওগুলো সব লেপামোছা করব, কারণ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো রয়েছে। আর পুজোর দিন না এত কিছু ঝামেলা করা যায় না, তাহলে পুজোটা দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আর যেহেতু মামাম সোনার এখন স্কুল চলছে, তো সেই জন্যে আমি সকাল সকাল উঠেই পুরো ঘরটা লেপামোছা করে নিচ্ছি আজকের। আর বৃহস্পতিবার দিন হচ্ছে পুজোটা দিয়ে নেব, তাহলে আর কোনো পুজো দিতে আর কোনো ঝামেলাও থাকবে না আর দেরিও হবে না। তো পুরো ঘরটা আমি লিপে নিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি তোমার এই যে আলগুলোকে ভালো করে লিপে নিচ্ছি। এখন তো আর যেহেতু বর্ষাকাল নয়, সেজন্য আলগুলো খুব একটা খারাপ হয়ে যায় না। তবে এই শীতের সিজনে না পুরো ঘর দোয়ার লেপামোছা করে দেখবে একবার টান টান হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে চলো এখন আলটা লেপামোছা করে নিই। আর ওদিকে মামাম সোনা এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে ওঠাবো, ফ্রেশ করাবো, তারপরে তো স্কুলের জন্যও রেডি করার লাগবে। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায়। একটা কথা বলি তোমাদের, আসলে কি বলো তো, নিজের মানুষরা দেখবে এখনকার দিনে নিজের কাছের মানুষরাও তোমার ভালো চায় না, আর পর তো দূরের কথা, তাই না? তবে সবাইকে আমি বলছি না, সব মানুষ কিন্তু এক মনের হয় না। যদি এই দুনিয়াতে ভালো মানুষ না থাকতো তাহলে কিন্তু এই পৃথিবীটা অনেক দিন আগেই ধ্বংস হয়ে যেত, তাই না? দুনিয়াতে দেখবে যেমন হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন এই দুনিয়ার 5টা মানুষও তেমন সমান হয় না, খারাপ ভালো সব কিছু মিলেমিশেই থাকে, তাই না? তো সেই জন্য জীবনে বাঁচতে গেলে দেখবে চোর ছ্যাচোর বদমাশ সবার সাথেই কিন্তু মিশতে হয়, যে যেরকম তার সাথে সেরকমভাবেই মিশে জীবনটা কাটাতে হয়। তবে এই নয় যে চোরের সাথে পড়ে চুরি করতে যাব বা ডাকাতি করবো, এরকমটা নয়। তবে মানুষ জীবন সবার সাথে মিলেমিশে থাকাটা ভালো, তাই না? যে ও চোর হয়েছে বলে ওর সাথে কথা বলবো না, বা ও গরিব বলে ওর সাথে কথা বলবো না, এটা করা কিন্তু ঠিক নয়, তাই না? তো যাই হোক, আজ আমি ব্লগার, তো আমি ব্লগ করি বলেই কিন্তু অনেক আমাকে পছন্দ করতে পারে না, কারণ আমি খুবই খারাপ একটা কাজ করছি, সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানাচ্ছি, তাই না বন্ধুরা? তোমরাই বলবে সত্যি আমি খারাপ কাজ করছি, তাই না? তো যাই হোক, আমার কিছু ফ্রেন্ডস রিলেশনশিপ রয়েছে যারা দেখবে আমাকে চেনে জানে, আমার সাথে ভালোভাবে কথা বলে, আবার তাদের সামনে যখন আমার ভিডিওটা যায় না, দেখবে যখনই আমার নোটিফিকেশানটা তাদের কাছে চলে যায়, তখন দেখবে তারা গ্রাহ্য করে না যে ইস এর ভিডিওটা চলে আসলো, ও দেখবে, অথচ দেখবে ওরা কিন্তু অন্য কারোর ভিডিও সময় দিয়েই দেখছে পুরোটা করে, কিন্তু তোমার ভিডিও যখন যাবে তখন দেখবে আস্তে করে তোমার ওই যে নোটিফিকেশানটা যায় ওটা কিন্তু কাটিয়ে দেবে। কারণ কি বলতো, তারা কি ভাবে বলতো, যে ওর ভিডিওটা দেখলে যদি ও একদিনেই ভাইরাল হয়ে যায়, এরকমটাই ভাবে কিছু কিছু মানুষ। কি আর করব বলো। যাই হোক,
দেখবে বর্তমান যুগে কিন্তু কাছের মানুষের থেকে দূরের মানুষেরা বেশি ভালোবাসে। যেমন দেখো না, তোমরা তো আমাকে চিনতেও না, জানতেও না, আর আমিও তোমাদের চিনি না, তবুও তোমরা আমাকে কতটা ভালোবাসা দাও, আমাকে ভালোবাসো, আমাকে মানে হেল্প করো যাতে আমি জীবনে কিছু একটা করতে পারি। আমার ভিডিও দেখো, তোমরা দেখো বলেই তো আজকের আমি আস্তে আস্তে করে আমার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছি, তাই না? তো সেই জন্যই বলি, দুনিয়াতে সব মানুষ সমান নয়। তো সব মানুষ যদি খারাপ হতো তাহলে এই পৃথিবী কখনোই মানুষ জন্মগ্রহণ করতো না, তাই না? তো যাই হোক, অনেক কথা অনেক জ্ঞান দিয়ে ফেললাম। হ্যাঁ, তো ঈশ্বরের আশীর্বাদ থাকলে না, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, তুমি একদিন ঠিক না ঠিক তোমার পায়ে দাঁড়াতে পারবে। শুধু সময় আর মানে পরিস্থিতি, এই দুটোর অপেক্ষায় থাকতে হয়। তো সৎ পথে চললে পরে আমি আশা করি একদিন না একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর তার জন্যই তো তোমরা রয়েছো, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, যাতে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি। এদিকে দেখলেই তোমরা, সকাল থেকে কত কাজ করলাম, সবজি কাটলাম, রান্না বান্না করলাম, এখন মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো স্কুলে নিয়ে যাচ্ছি। আজ দুপুরে তেমন কিছু রান্না হয়নি, ওই একটু বিনস আলু ভাজা করেছি, আর সাথে ওই যে মাছগুলো ছিল সেগুলোকে আলু দিয়ে মাখা মাখা ঝাল করেছি। আর মামাম সোনাকে দেখেছো, নদীর সাইডে এসে দেখো এই যে ফুল তুলেছে, কি ফুল জানি না, মধু খাচ্ছে। মানে যেই ফুলটা পাবে সেটাতে ওকে মধু খাওয়ার লাগবে। মানে ও হচ্ছে মৌমাছি হয়ে গেছে, ভোমরা হয়ে গেছে, ও শুধু ফুলের মধুই খেতে চায়। চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি। ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু আমি গেছিলাম একটু বাজারের দিকে, কারণ ওই যে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো দেবো, তার সাথে সাথে বরমশাই আসার সময় হয়ে গেল। তোমাদের দাদাভাই আসতে আর মানে 3 থেকে 4 দিন বাকি রয়েছে। তো আমার বাড়িতে আমার মহাদেব, আমার মা লক্ষ্মী, নারায়ণ, আমার গণুশ সবাই রয়েছে। তো সবার কাছে আমি একটু ফল প্রসাদ দিয়ে পুজো দেবো, তোমাদের দাদাভাই যাতে ভালোভাবে সুস্থভাবে বাড়ি চলে আসে। সেই ভিডিওটা তোমরা অবশ্যই নেক্সট দিন দেখতে পাবে, নেক্সট ভিডিওতে। তো দেখো এই যে কলা এনেছি, আর সাথে একটু কমলা, আর একটা আপেল এনেছি, সাথে একটা শাকালু এনেছি, আর বাতাসা আগের থেকে ঘরে রয়েছে। আর এই সমস্ত কিছু এনেছি, তো এগুলো এখন পুজোর তুলে রাখলাম। আর এই যে একটা কলা দেখতে পাচ্ছ, এই কলাটা কিন্তু মেয়ের খাওয়ার জন্য এনেছি, আর একটা দুটো নেবু ওর জন্যই এনেছি। তো এগুলো এখন আমি এক সাইডে রেখে দেবো, আর পুজোর প্রসাদগুলো এক সাইডে করে রেখে দিয়েছি। যাই হোক, তোমাদের একটা কথা বলি, তোমাদের সকাল থেকে বলেছিলাম না যে মনটা খারাপ, এত খারাপ খবর পেলাম। আসলে আমার মামা দাদু, মানে আমার দাদু ভাই ভীষণ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। মানে উনি হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার মানে হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, তার সাথে সাথে দুটো কিডনিও নষ্ট হয়ে গেছে। তো হসপিটালে ভর্তি করতে হয়েছে, মাসে 1 থেকে 2 বার হসপিটালে দাদুভাইকে ভর্তি করতে হয়। তো সেই খবরটা পেয়ে ভীষণ মন খারাপ করছিল, দাদুভাই ফুলেও গেছে। দাদুভাইকে যে দেখতে যাব হসপিটালে, তো দেখতে যাওয়ার আগেই কিন্তু দাদুভাইকে আমাদের এখান থেকে হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে। তো সেই জন্য আর দেখতে যেতে পারছি না। তো বাড়ি আসলে অবশ্যই দাদুভাইকে দেখতে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে মা এসছে আমাদের বাড়িতে। মা এসছে মানে আমাদের এখানে বাজারে ডাক্তার বসে, তো মা ওষুধ নেয় এখান থেকে। তো মা ডাক্তার দেখাতেই এসছে, এসে আমার সাথে দেখা করতে এসছে। দেখো মা তো এরকমই হয়, তাই না? দেখো বাজারে এসে ওষুধ আনতে, কিন্তু সন্তানের কাছে এসে দেখা করতে। মার সাথে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আর মামাম সোনা দেখো দিদুনকে পেয়ে দিদুনকে নেল পলিশ পরাচ্ছে। মা বলছে, এই যে কয়েক বছর আগে তোকে কোলে করে এনেছিলাম বাড়িতে, আর এখন তুই বড় হয়ে আমাকে নেল পালিশ পরাচ্ছিস। সত্যি নাতি নাতনিরা থাকলে আর দিদুন থাকলে এরকমটাই খুনসুটি হয়ে থাকে, তাই না? আবার ও দিদুনকে মেকআপও করে দেবে বলেছিল। সবাই সেই নিয়েই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম। তো বন্ধুরা, আমরা পুরো ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর এই যে মা, মেয়ে, আমি সবাই কিন্তু ভীষণ হা হা করে হাসছিলাম। আর সত্যি আমাদের বাড়িতে মা আসলে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। হয়তো নারীর ছেঁড়া ধন বলেই আমি এরকমটা মনে হয়, জানো তো। মা আসলে মনে হয় আমার পুরো বাড়িটা ভরে উঠেছে। তো দেখো মাম্মাম কিন্তু দিদুনের সেবা করেই চলেছে, দিদুনকে নেল পলিশ পরাচ্ছে। আর আজকে ব্লগটা কিন্তু এই যে এখানেই শেষ করলাম।